অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কি? অর্থাৎ কেউ যদি অর্থ বা সম্পদ আত্মসাৎ করেন তাহলে এখন এর যে পাপটা হলো, পাপ মোচনের উপায় কি? আচ্ছা, আত্মসাৎ করবেন আর পাপ মোচন হয়ে যাবে, এটা তো হয় না। আপনি পাপ মোচনের জন্যে আত্মসাৎকৃত সম্পদ আপনাকে ফেরত দিতে হবে। এরপর আপনি বলেছেন পরিশোধ সম্ভব না হলে কি করণীয়? পরিশোধ সম্ভব কেন হলো না এটা দেখতে হবে। আপনি কি তাকে খুঁজে পাননি, নাকি খুঁজে পেয়েছেন দিতে লজ্জা করছে? অথবা আপনি যার সম্পদ আত্মসাৎ করলেন তার ওয়ারিসদেরকে কি পাননি, নাকি আপনি খোঁজেনই নাই, তাই না? এই বিষয়গুলো একটু ভালো করে তলিয়ে দেখতে হবে। যদি এমন হয় যে আপনি কোনো প্রচেষ্টাই বাকি রাখেন নাই, আপনি অনুতপ্ত হয়েছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, আপনি সেই লোকের নিজেকে অথবা তার কোনো আত্মীয় স্বজন, তার ওয়ারিসদেরকে খুঁজেছেন, পাননি, এখন পরিশোধও করতে পারছেন না, এমত অবস্থায় আপনি তার নামে আত্মসাৎকৃত সকল, এটা যদি 1 কোটি টাকা হয়, এটা যদি গুলশানের বাড়ি হয়, এই পুরো সম্পত্তিটা ওই লোকের নামে আপনাকে চ্যারিটি করে দিতে হবে, আপনাকে সাদাকা করে দিতে হবে ওই লোকের নামে, যাতে উনি এই বিশাল সম্পত্তির সাদাকার সওয়াবটা পান। এরপরে সারা জীবন আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি ভুলটা করেছি, আমি যার থেকে আত্মসাৎ করেছি আমি তাকে দিতে পারি নাই, কিন্তু তার পক্ষে আমি সাদাকা করেছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, অতএব তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা কন্টিনিউয়াসলি চেয়ে যেতে হবে। আশা করছি যে এতে আপনার বোঝাটা কমে যাবে এবং হয়তো এক সময় আল্লাহ আপনাকে পূর্ণ ক্ষমাও করে দিতে পারে।